বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে মানে এই দেশে অনেক আন্দোলন হয়েছে, সবাই তার দাবি দাবা নিয়ে পথে নেমেছে, আমরা কিন্তু নামি নাই। আমরা মানে সঠিক নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিটা কর্তৃপক্ষকে আমরা আমাদের দাবিটা পৌঁছে দিচ্ছি যে আমরা একটা প্রমোশন চাই কেন আমরা গত 10 বছর ধরে আমরা যারা পাশ করে বসে আছি, একটা এফসিপিএস পাশ করা, কেউ এমডি পাশ করে বসে আছি, আমরা কিন্তু প্রমোশন পাচ্ছি না। আমাদের সবসময় বলা হয় পদ নাই তাই প্রমোশন নাই, কিন্তু দেখেন পদ নাই প্রমোশন নেই, সেক্ষেত্রে একটা স্থবিরতা তৈরি হচ্ছে। এবং সরকার যদি আমাকে সুপার নিউমারি প্রমোশন দেয়, সরকারের কিন্তু কোনো টাকা খরচ হবে না, কারণ আমরা অলরেডি ওই বেতনটা পাচ্ছি। ফলে আমরা যখন দেখলাম যে আসলে সব লেভেলে গিয়ে আমরা কোনো ফল পাচ্ছি না, আমরা প্রায় 27 জন ডাক্তার একই গ্রেডে একইভাবে পাশ করে দিনের পর দিন বসে আছি, সেক্ষেত্রে আমরা একটু এই আন্দোলনে আমরা কর্মবিরতির মতো একটা কর্মবিরতির মতো ঘোষণা আসলাম। এবং এই ঘোষণা দেওয়ার আগেও কিন্তু আমরা দেখছি আপনাদের সামনে, আমরা কিন্তু গত 3 সপ্তাহ আগে আমরা কিন্তু হায়ার লেভেলে বলেছি যে এর মধ্যে দৃশ্যমান কোনো স্টেপ না পেলে আমরা আন্দোলনে নামবো। এবং এই জন্য আমরা আজকে 2 ঘন্টার কর্মবিরতিতে এসেছি। হ্যাঁ, আপনার প্রশ্ন ভ্যালিড যে এই 2 ঘন্টার জন্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কোনো মানে একটু হ্যাম্পার হয়েছে কিনা, হ্যাম্পার হয়েছে, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে আমরা সবসময় বলছি যে আমরা চাই না আমাদের ব্যক্তিগত সুবিধার জন্য স্বাস্থ্য ব্যবস্থা জিম্মি করতে, তারা আমরা কিন্তু অনেক আগেও করতে পারতাম, কারণ আমাদের কিন্তু প্রমোশন গত 6 মাস না, গত 10 বছর ধরে আমরা বসে আছি, গত 10 বছর ধরে আমরা ধারে ঘুরতেছি। সেই জন্য আমরা 2 ঘন্টা যে সাময়িক ক্ষতিটা হবে এটা বৃহত্তর স্বার্থের জন্য ভালো হবে। কারণ কি, আমি যদি আজকে প্রমোশন পাই আমার মনে কর্মস্পেস চলে আসবে, আমরা আনন্দের সাথে কাজ করতে পারবো, কিন্তু তারপরে যেন স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক ক্ষতি না হয় যেন আমরা কিন্তু ইমার্জেন্সি চালু রেখেছি। আমাদের জুনিয়ররা কিন্তু অলরেডি বিভিন্ন স্টেশনে আছে। হ্যাঁ, 2 ঘন্টার জন্য আমাদের বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ব্যাহত হয়েছে সারা দেশে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমরা কিন্তু এও বলছি, আমরা কিন্তু হুট করে আন্দোলনে নামিয়ে নেই। আমরা গত কয়েক মাস ধরে সবাইকে বলেছি যে আমাদেরকে দৃশ্যমান একটা মানে স্টেপ নিলে আমরা আন্দোলনে নামতাম না। বিশেষ স্বাস্থ্য ক্যাডার চিকিৎসক একটা ফোরাম, এই ফোরামের পক্ষ থেকে গত 25 ফেব্রুয়ারি একটা ঘোষণা দেওয়া হয়েছিল, কর্মবিরতির একটা ঘোষণা। প্রথম 3 দিন 2 ঘন্টা করে, এবং পরবর্তীতে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে এরকম একটা ঘোষণা দেওয়া ছিল। কিন্তু এর মধ্যে আমাদের এই কর্মবিরতি আমরা সকাল থেকে শুরু করেছিলাম। আমাদের কাছে সকালবেলা এসেছেন আমাদের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান স্যার। উনি এসে আমাদের ফোরামের যে কর্মবিরতির জন্য উনি কথা বলেছেন। উনি একজন ডাক্তার হতে আমাদের যে কর্মবিরতির ব্যাপারটা, আমাদের যে প্রমোশনের ব্যাপারটা উনি বুঝতে পারেন, এই জন্য উনি আসলে এটা অন করে উনি আমাদের এখানে এসেছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি একটা সময় নিয়েছেন, যে এর মধ্যে 12 সপ্তাহ একটা সময় নিয়েছেন আমাদের 3টা ধাপে পদোন্নতি দেওয়ার ব্যাপারে। এই 3 ধাপে পদোন্নতি, ফার্স্ট পদোন্নতিটা আমরা আশা করছি 5 সপ্তাহের মধ্যে হবে, পরবর্তীতে স্টেপ ওয়াইজ পদোন্নতি ইনশাল্লাহ হবে। তো আমরা উনি যেহেতু ডাক্তার, উনি একজন মন্ত্রী পর্যায়ের, প্রতিমন্ত্রী পর্যায়ের একজন মানুষ, এবং উনি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, এই জন্য উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। যেহেতু আমরা ওনার আশ্বাস আমরা মেনে নিলাম এবং আপাতত আমাদের কর্মবিরতি আমরা স্থগিত করলাম, আমরা প্রত্যাহার নয়, স্থগিত করলাম। পরবর্তীতে আমরা ঈদের পর মানে আমাদের প্রথম যে স্লটে পদোন্নতি এটা আমরা অবজার্ভ করব। আমরা অবজার্ভ করি ঈদের পর যদি দেখা যায় যে দৃশ্যমান কোনো অগ্রগতি পদোন্নতি বা অগ্রগতি ডিপিসি না হয়, সেক্ষেত্রে আমরা যে কোনো সময় আবার এই পদোন্নতিতে আমরা আর এই যে কর্মবিরতি আবার আমরা যেতে পারি। এই বৈষম্যকে ভাঙার জন্য সমস্ত চিকিৎসক সমাজ সারা বাংলাদেশের একত্রিত হয়ে আমরা গত 25শে ফেব্রুয়ারি 2025 একটা কর্মবিরতির ঘোষণা দিয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে আমাদের যারা পদোন্নতির যোগ্য, পদোন্নতি বঞ্চিত চিকিৎসক তাদেরকে যত দ্রুত সম্ভব পদোন্নতি দেওয়া, এবং কিছু চিকিৎসক আছে যারা 4র্থ এবং 3য় গ্রেড পর্যন্ত তাদের চাকরি জীবন শেষ হয়ে যায়, অন্যান্য গ্রেডে তা হয় না, অন্যান্য ক্যাডারে তা হয় না, তাদেরকে 2য় এবং 1ম গ্রেডে চাকরিতে উন্নতি করার জন্য। সেই আশ্বাসের প্রেক্ষিতে সারা বাংলাদেশের চিকিৎসক সমাজ 8, 9 এবং 10 মার্চ আমরা অর্ধবেলা কর্মবিরতি ঘোষণা করি। তবে জরুরি সেবা চলমান ছিল এবং আমাদের বলা ছিল যদি 8, 9 এবং 10 কর্মবিরতিতে কোনো আশ্বাস না আসে, 11 তারিখ থেকে আমরা পূর্ণাঙ্গ কর্মবিরতিতে যাব। কিন্তু আপনারা জেনে আশ্বস্ত হবেন, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান স্যার, উনি একজন চিকিৎসক, উনি গতকাল আমাদেরকে বাসায় ডেকে নিয়ে যান এবং উনি আমাদেরকে পদোন্নতির ডিটেলস বর্ণনা করেন যে পদোন্নতি এখন কোন পর্যায়ে আছে, কাজ কতটুকু চলমান। আমরা নিজেরাও মিনিস্ট্রিতে খবর নিয়েছি, আমরা দেখেছি যে স্যারের কথার সাথে বাস্তবতার মিল আছে এবং স্যার অত্যন্ত আন্তরিক। সেই আশ্বাসের প্রেক্ষিতে স্যার আমাদেরকে বলেছে আপনারা কর্মসূচি উইথড্র করেন। আমরা স্যারকে বলেছি স্যার আমরা অবশ্যই উইথড্র করবো, আমরা চাই না
বাংলাদেশের একজন রোগীও ভোগান্তির শিকার হোক, কারণ আমরা চিকিৎসক, রোগী আমাদের সবকিছু। তো আমরা স্যারকে বলেছিলাম, স্যার আপনি যদি আমাদের কর্মবিরতিতে সশরীরে একটু যান, গিয়ে একটা আশাব্যঞ্জক এবং দিক নির্দেশমূলক বক্তব্য দেন, তাহলে সমস্ত চিকিৎসক সমাজ আপনার দিকে তাকিয়ে আছে, আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিব। তো তারই প্রেক্ষিতে আজকে সকাল 10:30টায় স্যার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এবং এখানে এসে স্যার নিজ মুখে বলে যান যে আপনাদের 7,500 চিকিৎসকের ফাইল, পদোন্নতির যে ফাইল সেটা চলমান আছে। প্রথম ধাপের ফাইল অলরেডি অর্থ মন্ত্রণালয়ে আছে, সেখান থেকে 7 দিনের মধ্যে হয়তো স্বাস্থ্য সেবাতে আসবে, আসার পরেই আমরা পদোন্নতির কাজ শুরু করে দিব এবং ইনশাল্লাহ হয়তো ঈদের পরপরই প্রথম ধাপের যেই পদোন্নতি সেটা আপনারা পেয়ে যাবেন এবং ইন দ্য মিন টাইম দ্বিতীয় এবং তৃতীয় ধাপের ফাইলের কাজ চলমান থাকবে। আমরা বলেছি যদি 5 সপ্তাহের মধ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি না হয়, আমরা ঈদের পর অর্থাৎ 5 সপ্তাহ পর আবার আমাদের কর্মবিরতিতে হয়তো ফিরে আসবো।